আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও আপনাদের দয়া ভালো আছি। আমাদের ছাত্রীরা মন দিয়ে পড়তেছে ফসলের পর থেকে। তো আলহামদুলিল্লাহ বছরও আমাদের মাদ্রাসায় কিছু নতুন ছাত্রী ভর্তি হয়েছে। আলহামদুলিল্লাহ মাদ্রাসায় ছাত্রী যাবে আসবে এটি নিয়ম। বাকি বছর কিছু ভদ্র ছাত্রী আসছে যারা আসলে মন দিয়ে পড়ে, কথা শুনে। গত বছর কিছু অভদ্র ছাত্রী ছিল, কথা শুনতে না। তো একটা অবস্থা থেকে এটি ম্যাডামের এটি একটা আনন্দের জায়গা যে ছাত্ররা কথা মানে। বর্তমানে 3 শ্রেণীর লোক খুব কষ্টে আছে। 1 নম্বর হলো বাবা মা, যার সন্তান কথা শোনে না। 2 নম্বর হলো উস্তাদ, যাদের ছাত্ররা কথা শোনে না। 3 নম্বর হলো যারা কর্মচারী বা মালিক আছে, কর্মচারীরা কথা শোনে না। সে দোকান হোক বা অফিস হোক, বসের কথা মানে না। একটা কাজের কথা দিয়ে তারা কী করে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আর আসে না, গায়েব হয়ে যায়। হিসাব করার নাম দিয়ে গায়েব হয়ে যায়। তদ্রূপ উস্তাদের কথা ছাত্ররা শোনে না, ভালো করে পড়ে না। পড়তে বললে আসতে পড়ে, জোরে পড়তে বললে পড়ে না, ঠিকমতো আসে না। হ্যাঁ, এই উস্তাদের কষ্ট যে বলছে তোমরা এটা করো, ওরা আরেকটা করে। বলছে ঠিকমতো মাদ্রাসা আসবে, ঠিকমতো আসে না। এই যে কতটা কষ্ট, এটা উস্তাদ সে জানে যে একটা উস্তাদ কতটা কষ্ট করে। খুব পরিশ্রমী একটা উস্তাদ, যারা কষ্ট করে পড়ায় সেই জানে যে একটা উস্তাদের কত কষ্ট হয় শিক্ষা দেওয়ার জন্য। বাবা মা, তারপরে আসে বাবা মা। বাবা মার কথা কেউ মানে না। বাবা মা বলে এই মোবাইল দেখিস না, তারা মোবাইল দেখো। বাবা মা বলে কি মোবাইল দেখো না, মোবাইল দেখো। এই এটা খেও না, ওটা খায়। তারপর বলছে রাত্রিবেলা যেও না, সে রাত্রে এসে যাবে। আম্মা বলছে স্কুলে যাও, সে যাবে না। আম্মা বলছে মোবাইল দেখো না, সে দেখবে। এই আর কি, মানে এভরিথিং ইত্যাদি বাবা মার কথা কোনো সন্তান বেশিরভাগই মানে না। এই জন্য বাবা মাও কষ্টে আছে। তো আরেক শ্রেণীর হলো যারা অফিসের বস বা দোকান মালিক আছে। অনেকে আছি যে এরকম কথা শুনে না, কথা মানে না। দোকানের কথা অফিসে বলা হয় যাতে ওই অফিসে ওই ব্যাংকে যে চেকটা পাস করা নিয়ে দেখা গেলো 1 ঘন্টার নিচে নেই। ও আসি বলবে স্যার অনেক ভিড়, অনেক লাইন নিয়ে দাঁড়াইছিলাম, এমন তেমন। কিন্তু মূলত ও কি কোনো মেয়ের সাথে দেখা করতে গেছে নাকি কোনো কিছু আল্লাহই জানে। এই জন্য বলবো আসলে এই 3 শ্রেণীর লোকের মধ্যে থেকে আমরা যারা এই অপরাধের মধ্যে আছি, সন্তান হয়ে থাকলে বাবা মার কথা মানি, ছাত্র হয়ে থাকলে উস্তাদের কথা মানি। আর যদি কোনো মালিকের আনুগত্য হয়ে থাকে, চাকরি করি, আমরা সেই চাকরিকে প্রাধান্য দিই। দেখো সে তোমার বস, সে তোমার দোকানের মালিক, তার অসিলায় রুটি রোজগারের অবস্থা হয়। তুমি যদি তার সাথে বেয়াদবি করো, তার কথা না মানো, বা চাকরি চলে গেলে হয়তো তুমি চাকরি পেয়ে যাবা, কিন্তু বারবার চাকরি যাওয়াটা এটা ভালো লক্ষণ নয়। হ্যাঁ, বাবা মা, কোনো বাবা মা যদি চাইতো যে আমার সন্তানকে আমি রাগ করে থাকবো, পৃথিবীর কোনো সন্তান ভাত খাইতে পারতো না। আর কোনো উস্তাদ যদি বেয়াদবি হয়ে রাখতো, তাদের মতো বেয়াদবি কষ্ট পেয়ে যদি বেয়াদবির মতো চুপ করে থাকতো, তাহলে পৃথিবীর কোনো ছাত্র এলেম শিখতে পারতো না। তাহলে আমরা ভুলে যাই, উস্তাদ হয়ে ভুলে যাই, বাবা মা হয়ে ভুলে যাই ছাত্রদের মেয়েদের কষ্ট। বস্ত্রও ভুলে যায়, কী করবো, এইভাবেই চলতে হবে। এই জন্য তোমার হাতে চাকরি থাকে, কিন্তু মূলত তোমাদের যে আচরণ, যে তোমাদের একদিনের চাকরিও থাকে না। তাই আসুন আমরা এই 3 শ্রেণীর মধ্যে থেকে যদি কোনো অপরাধ হয়ে থাকি, আমরা এর থেকে শুধরাবো ইনশাল্লাহ। আর আপনারা আমাদের ভিডিও দেখবেন, আমাদের সাথে থাকবেন। আশা করি আমাদের উপকৃত হবো। আমরা ছোট্ট পরিসরে শুরু করেছি, একসঙ্গে বড় পরিবার হবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি দেখবেন ইনশাল্লাহ। যদি ভালো লাগে বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।